আমরা অলির দরবারে কেন আসি, কেন আমরা যাইব, তার আগে অলির পরিচয় আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে অলির পরিচয় জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, জেনে রাখো রে মুসলমান, জেনে রাখো ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই, তাদের কোনো এই দুনিয়াতে ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। কাদের ভয় নাই? যারা আল্লাহর ওলি, ঠিক কিনা? না দুনিয়াতে ভয় আছে, না কোথায়, পরকালে ভয় আছে। আর অনেকে বলে কি, অনেকে কি বলে, তোমার ওলি নিজে পার হইতে পারবে কিনা, বলে না? এ ভাইয়েরা আমার, তারা কি বলে আর আল্লাহ কি বলে? আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, আর এরা কি বলে? ওলিদের ভয় আছে, কিয়ামতের দিনে কি হবে। যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার ওলি, যারা আমার দোস্ত, আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, না দুনিয়াতে কোনো ভয়, না পরকালে কোনো ভয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। পরকালে তাদের কোনো চিন্তার কারণ থাকবে না, আল্লাহ তাদের জন্য সহায় হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি বাবা, কথা বুঝতেছেন না? আল্লাহ তাদের সহায় হবে, তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। আল্লাহ এই অভয় বাণী দুনিয়াতে মানুষকে বললেন, কিন্তু তারপরও আমরা বলি যে আল্লাহর ওলিদের কি ক্ষমতা আছে। আরে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আল্লাহ তো এই আয়াতের মধ্যে ক্ষমতা দেখে দিল, ঠিক কিনা? সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত দেখে দিল। ভাইরা আমার, ওলি কারা হবে, কারা ওলি, তাদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, মুত্তাকিন হবে,